বাঙালি বিজ্ঞানী নিজে হাতে যন্ত্র তৈরি করলে প্রফেসর শঙ্কুর কথা মনে পড়তে পারে। রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহালানোবিশ তার নিজের হাতে দুটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি কোঅর্ডিনেটোগ্রাফ, যা দরকার হতো শস্য সম্পর্কিত সমীক্ষার প্রয়োজনে। অন্য যন্ত্রটি ফটোগ্রাফিক প্রোফাইলোস্কোপ, যা প্রয়োজনীয় নৃতাত্ত্বিক গবেষণায় নির্ভুল প্রোফাইল পিকচার বা পার্শ্বচিত্র পরিমাপের জন্য। 1893 সালের 29শে জুন কলকাতায় প্রশান্তচন্দ্র মহালানোবিশের জন্ম হয়। তার পিতা ছিলেন প্রবোধচন্দ্র মহালানোবিশ। প্রশান্তচন্দ্র মহালানোবিশের প্রাথমিক পড়াশোনা শুরু হয় কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে। এরপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন, এখন যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যেখানে তার শিক্ষক ছিলেন জগদীশচন্দ্র বোস এবং প্রফুল্লচন্দ্র রায় সহ অন্যান্য নামী ব্যক্তিত্ব। 1912 সালে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1913 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যান। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ট্রাইপোস সম্পন্ন করেন। মহালানোবিশের পদার্থবিদ্যার শিক্ষায় এই উদ্ভাবনী প্রয়াসে সাহায্য করেছে, কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI এর প্রফেসর প্রশান্তচন্দ্র মহালানোবিশের সঙ্গে গিরিডির একান্তেবাসী প্রফেসর শঙ্কু তার গবেষণাকে মানুষের সার্বিক প্রয়োজনে প্রয়োগের কথা বড় একটা ভাবেননি। উল্টো দিকে মানব কল্যাণের জন্যই এই উদ্দেশ্যেই সংখ্যা নিয়ে লোফালোফি খেলেছেন প্রশান্তচন্দ্র। রাশিবিজ্ঞান বিষয়টাকেও তিনি হাতে ধরে এদেশে নিয়ে এসছেন 7 সাগরের ওপার থেকে, গড়ে তুলেছেন দেশের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে। বাঙালি কবি নোবেল পাওয়ার বছরখানেক আগেই প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স পাশ করে তরুণ প্রশান্তচন্দ্র ট্রাইপোস পড়তে গিয়েছিলেন কেমব্রিজে। ফেরার সময় একটা জাহাজে সামান্য দেরিতে ছেড়েছিল। এইটুকু ঘটনাতেই অনেকটা বদলে গেল ভারতীয় বিজ্ঞানের ইতিহাস। কেমন করে, সে কথাতেই আসছি। রাশিবিজ্ঞানের সঙ্গে প্রশান্তচন্দ্রের মোলাকাত একেবারেই আচমকা। 1915-তে কেমব্রিজের পাঠ শেষ করে দেশে ফিরবেন প্রশান্ত। তখন মহাযুদ্ধের সময়। তার জাহাজ ছাড়তে একটু দেরি হয়ে গেল। বাক্স বিছানা সবই তো গোছানো, এখন সময় কাটাবেন কি করে? এমত অবস্থায় প্রশান্তচন্দ্র গেলেন কিংস কলেজের লাইব্রেরিতে। ঘুরে ঘুরে বই দেখে চললেন। প্রশান্তর বিজ্ঞান বই সম্বন্ধে আগ্রহ চোখে পড়ল সেখানকার শিক্ষক ম্যাকালের। তিনি প্রশান্তচন্দ্রর দৃষ্টি আকর্ষণ করলেন বায়োমেট্রিকা নামক সেই সময়কার বিশিষ্ট স্ট্যাটিস্টিক্স জার্নালের দিকে। এক সেট বই কিনে নিলেন মহালানোবিশ। যেন বাস্তবিক অর্থেই সোনার ধানে তরি ভরে নিলেন। পড়তে পড়তে বুঁদ হয়ে গেলেন। কলকাতায় ফিরেও চলল তার 9 খণ্ডের বায়োমেট্রিকা পড়া। বদলে গেল জীবনের গতিপথ। জন্ম হলো এক যুগস্রষ্টা রাশি বিজ্ঞানীর। এ দেশে সূচিত হলো এক নতুন ধরনের বিজ্ঞান চর্চার ধারা, যা প্রবাহিত হয়ে চলেছে আজও সাড়ম্বরে। তিনি বুঝিয়ে দিলেন জীবন যেন সম্ভাবনার খেলা, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে ওঠা জগৎ। মহালানোবিশকে বলা হয় ভারতের রাশিবিজ্ঞানের ভগীরথ। 1922 সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে তিনি যোগ দেন। এখানে এসে প্রশান্তচন্দ্র মহালানোবিশ বায়োমেট্রিকা জার্নাল নিয়ে চর্চা শুরু করেন। এই জার্নাল তাকে এত আগ্রহী করে তুলেছিল যে তিনি এই জার্নালের গোটা সেটটাই কিনে নিয়েছিলেন। তিনি আবহাওয়া নৃবিজ্ঞানের সমস্যা সমাধানে পরিসংখ্যানের উপযোগিতা আবিষ্কার করেছিলেন এবং সেই বিষয়ে কাজ করতেও উদ্যোগী হন। কলকাতার প্রেসিডেন্সি কলেজের স্ট্যাটিস্টিক্যাল ল্যাবরেটরিতে তিনি কয়েকজনকে নিয়ে একটি দল গড়ে তুলেছিলেন। এই দল পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করত। এই উদ্যোগে অনেক সহকর্মী আগ্রহী হয়েছিলেন। 1931 সালের 17 ডিসেম্বর তিনি প্রমথনাথ ব্যানার্জি, নিখিল রঞ্জন সেন, স্যার RN মুখার্জিকে নিয়ে একটি বৈঠক ডাকেন। তাদের সম্মিলিত মতে বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট গড়ে ওঠে 1932 সালের 28শে এপ্রিল, যার রেজিস্ট্রেশন হয়। এই প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রেসিডেন্সি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে ছিল।
প্রেসিডেন্সি কলেজের এক চিলতে ঘর থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে এটি বনহুগলির ক্যাম্পাস ছড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বর্তমানে জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত হয়ে ক্রমে মহীরুহে পরিণত হয়েছে আইএসআই। 1938 সালে এই প্রতিষ্ঠানে একটি প্রশিক্ষণ বিভাগ শুরু হয়। অধ্যাপক মহলানবিস জে.বি.এস. হ্যালডেনকে আইএসআই এর গবেষক অধ্যাপক হিসাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। 1957 সালের আগস্ট থেকে 1961 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হ্যালডেন আইএসআই এর সঙ্গে যুক্ত ছিলেন। এই আইএসআই এর ভূবিদ্যা বিভাগের এক যুগান্তকারী সাফল্য হল 1961 সালে এখানকার গবেষকরা গোদাবরী উপত্যকায় খনন করে 160 মিলিয়ন বছর আগেকার ডাইনোসরের কঙ্কালের জীবাশ্ম খুঁজে পান। সেই ডাইনোসরটির পা ছিল বেশ বড়, আর সেই বছরই ছিল রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী। তাই সেই জীবাশ্মের নাম দেওয়া হয় বড়োপাসরাস টেগোরি। এই ছিল আজকের গল্প প্রশান্তচন্দ্র মহলানবিসকে নিয়ে। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমাদের উপস্থাপনা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।